সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি আমার ছেলের স্টাডি টেবিলে বসে সবসময় আপনাদের সাথে কথাবার্তা বলতে ভালোবাসি, কেন কি এখান থেকে কথা বললে একটা নতুন করে একটা কনফিডেন্স জাগে। কনফিডেন্সটা খুব থাকার দরকার। সেটা আপনি এই প্ল্যাটফর্মে হোক না কেন বা যেখানেই হোক না কেন, আপনাদের কথা বলার মধ্যে একটা কনফিডেন্স যদি থাকে, তাহলে সব কিছুই অনেক সময় কঠিন কাজটাও সরল হয়ে যায়। তো জীবনে চলার পথে আরেকটা জিনিস অ্যাড করলাম, যে কনফিডেন্স থাকাটা খুব দরকার। আজ স্বামীজির আহ্বানের সাথে সাথে আমি কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। যে স্বামীজি যখন যেই কাজেই যান না কেন, সবসময় একটা কথা উনি মনে রাখতেন, যে নিজের গুরুদেব যে ছিলেন ওনার, আমাদের ঠাকুর পরমহংস রামকৃষ্ণ ঠাকুর, তাকে উনি এত শ্রদ্ধা ভক্তি সহকারে উনি মানতেন। যখন উনি অসুস্থ হয়ে গেলেন, তখনও কিন্তু যে গুরুদেব, যে যখন ওনার যে প্রবলেম ছিল শরীরের, নানান প্রবলেম, যখন উনি, আপনারা সবাই জানতেন যে উনি কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন, উনি অন্যের অসুখটা নিজের শরীরের মধ্যে নিয়ে নিয়েছিলেন, এটাও আপনাদের হয়তো সবারই জানা। আর সেই মহান মানুষের কথা কি বলবো, সেই স্বামীজি যখন দেখতেন যে একজন শিষ্য ঠাকুরের জিনিসপত্রগুলো যখন মুখের সে বিজলা যা বেরোতো সব যখন একটা জায়গায় বের করতেন, তখন সেই শিষ্যটা খুব ঘৃণা সহকারে নাক সিটকিয়ে চলে যেতেন। তো স্বামীজি সেই জিনিসটা দেখেছেন। স্বামীজি দেখে তারপরের থেকে মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত সব কিছুই স্বামীজি করে গেছেন। ঠাকুরকে উনি ওনার গুরুদেব মানতেন। তাই নিজের গুরুদেবকে সবসময় স্মরণ করবেন, সবসময় নিজের গুরুদেবের কথা মনে রাখবেন। সে যে গুরুদেব আপনাদেরকে কি পথে নিয়ে যাচ্ছে সেটা মনে করবেন। অনেকরা দীক্ষা নেন, এটা আমিও তেমন বলতে পারবো না, কেন কি আমি সেই পজিশনে এখনও দাঁড়াইনি যে যা বলবো সেটাই। দেখছেন, আওয়াজ পাচ্ছেন হয়তো আপনারা, আমার ভাতের শীষের আওয়াজও বলছে হ্যাঁ, এটা একদম ঠিক কথা। যে দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়াটা খুব একটা আমাদের বাধ্যেও, যে আমরা হিন্দু শাস্ত্র মতে যে আমাদের দিতেই হবে দীক্ষা, কিন্তু সেটা নয়। আপনি দীক্ষাটা পেয়েছেন, এটা সবার কিন্তু কপালে জুটে না। তাই প্রতিনিয়তভাবে